40 থেকে 70 বছরের মহিলাদের শারীরিক সম্পর্ক কেন জরুরি জানেন? মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। মানুষের জীবনে ভালোবাসা, স্পর্শ, অনুভূতি এবং মানসিক শান্তি, এই চারটি জিনিস কখনোই বয়স দেখে আসে না। সমাজে অনেকেই মনে করেন নারীদের বয়স 40 পার হলেই তাদের আবেগ, রোম্যান্স বা শারীরিক চাহিদা ধীরে ধীরে শেষ হয়ে যায়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মনোবিজ্ঞান বলে একজন নারীর জীবনে 40 থেকে 70 বছর এমন একটি সময় যখন তিনি সবচেয়ে বেশি মানসিক নিরাপত্তা, ভালোবাসা, সম্মান এবং গভীর সম্পর্কের প্রয়োজন অনুভব করেন। এই সময়ে শারীরিক শুধু শরীরের বিষয় নয়, বরং এটি মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি নতুন আগ্রহ তৈরি করে। একাকিত্ব দূর করার জন্য 40 থেকে 70 বছরের অনেক নারী জীবনের এই পর্যায়ে এসে ভীষণ একাকিত্ব অনুভব করেন। সন্তান বড় হয়ে দূরে চলে যায়, স্বামী ব্যস্ত হয়ে পড়ে, কিংবা অনেক ক্ষেত্রে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। এই সময়ে একজন নারী সবচেয়ে বেশি চান কেউ তাকে বুঝুক, তার পাশে বসুক, তার অনুভূতির মূল্য দিক। শারীরিক সম্পর্কের মাধ্যমে যে মানসিক সংযোগ তৈরি হয় তা একজন নারীর ভেতরে একাকিত্ব অনেকটাই কমিয়ে দেয়। মনোবিজ্ঞানীরা বলেন ভালোবাসার স্পর্শ মানুষের মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন তৈরি করে, যা দুশ্চিন্তা কমায় এবং মানসিক শান্তি দেয়। তাই এই বয়সে সম্পর্ক শুধু চাহিদা নয়, মানসিক স্বাস্থ্যের সাথেও জড়িত। আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী নিজের সৌন্দর্য বা আকর্ষণ নিয়ে অনিরাপত্তায় ভোগেন। তারা ভাবতে শুরু করেন, আমি কি আগের মতো সুন্দর আছি? কেউ কি এখনও আমাকে গুরুত্ব দেয়? যখন একজন নারী তার সঙ্গীর কাছ থেকে ভালোবাসা, প্রশংসা ও আন্তরিক স্পর্শ পান, তখন তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। তিনি নিজেকে আবার মূল্যবান মনে করেন। এই অনুভূতি একজন নারীর মানসিক শান্তি বাড়ায়। তিনি আবার হাসতে শেখেন, নিজের যত্ন নিতে শুরু করেন এবং জীবনের প্রতি আগ্রহ ফিরে পান। মানসিক চাপ কমায়। 40 থেকে 70 বছর বয়সে নারীরা নানা ধরনের মানসিক চাপে থাকেন, যেমন সংসারের দায়িত্ব, সন্তানদের ভবিষ্যৎ চিন্তা, শারীরিক পরিবর্তন, মনোপজের প্রভাব, সম্পর্কের দূরত্ব। এই সব কিছু একজন নারীর মনে অস্থিরতা তৈরি করে। কিন্তু একজন ভালোবাসার মানুষ যখন তাকে সময় দেয়, অনুভূতি বোঝে এবং সম্পর্কের উষ্ণতা বজায় রাখে, তখন তার মানসিক চাপ অনেক কমে যায়। মনস্তাত্ত্বিকভাবে শারীরিক ঘনিষ্ঠতা মানুষের ভেতরে নিরাপত্তা ও গ্রহণযোগ্যতার অনুভূতি তৈরি করে। একজন নারী তখন মনে করেন, আমি এখনও কারো কাছে গুরুত্বপূর্ণ। দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে সাহায্য করে। অনেক দাম্পত্য সম্পর্ক শুধু কথার অভাবে নয়, আবেগ ও স্পর্শের অভাবে দুর্বল হয়ে যায়। 40 থেকে 70 বছর বয়সে এসে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি শুধুই দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে ধীরে ধীরে মানসিক দূরত্ব বাড়তে থাকে। কিন্তু যখন সম্পর্কের মধ্যে ভালোবাসা, রোম্যান্স এবং আন্তরিক স্পর্শ থাকে, তখন দাম্পত্য জীবন আরও গভীর হয়। এই সময় শারীরিক সম্পর্ক শুধু আনন্দের জন্য নয়, বরং দুজন মানুষের হৃদয়ের সংযোগকে জীবিত রাখার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মনোপজের পর মানসিক পরিবর্তন। অনেক নারী মনোপজের পর নিজেকে মানসিকভাবে দুর্বল অনুভব করেন। হরমোনের পরিবর্তনের কারণে তারা অনেক সময় হতাশা, রাগ, উদ্বেগ কিংবা অবসাদে ভোগেন। এই সময়ে একজন যত্নশীল সঙ্গী এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক নারীর মানসিক অবস্থাকে স্থির রাখতে সাহায্য করে। মনোবিজ্ঞানীরা বলেন ভালোবাসা ও শারীরিক ঘনিষ্ঠতা মানুষের ভেতরে ইতিবাচক আবেগ তৈরি করে, যা হতাশা কমাতে সহায়ক হতে পারে। ভালোবাসা পাওয়ার অনুভূতি কখনো শেষ হয় না। নারীরা যতই বয়স হোক না কেন, তাদের হৃদয়ে ভালোবাসা পাওয়ার ইচ্ছা কখনো মরে যায় না। একজন নারী 20 বছর বয়সে যেমন ভালোবাসা চান, 50 বা 60 বছরেও তেমনি সম্মান, গুরুত্ব, আবেগের স্পর্শ চান। সমস্যা হলো সমাজে অনেক সময় বয়স্ক নারীদের আবেগকে গুরুত্ব দেয় না, ফলে তারা নিজেদের অনুভূতি লুকিয়ে রাখতে বাধ্য হন। কিন্তু বাস্তবে একজন নারী যখন অনুভব করেন যে কেউ তাকে এখনও ভালোবাসে, তখন তার ভেতরে নতুন করে বাঁচার শক্তি তৈরি হয়। শারীরিক সম্পর্ক মানেই শুধু শরীর নয়। অনেক মানুষ মনে করেন শারীরিক সম্পর্ক মানেই শুধু শারীরিক চাহিদা, কিন্তু 40 থেকে 70 বছরের নারীদের ক্ষেত্রে এটি অনেক বেশি মানসিক ব্যাপার। এই বয়সে একজন নারী বেশি গুরুত্ব দেন সম্মান, যত্ন, আবেগ, নিরাপত্তা, আন্তরিকতা। যার কাছে নিজের কষ্ট,
দুশ্চিন্তা ও অনুভূতি প্রকাশ করা যায়। তাই এই সময় সম্পর্কের গভীরতা তৈরি হয় হৃদয়ের সংযোগের মাধ্যমে। জীবনের প্রতি আগ্রহ বাড়ায়। যে নারী ভালোবাসা মানসিক সংযোগ পান তিনি সাধারণত বেশি প্রাণবন্ত থাকেন। তিনি নিজের যত্ন নেন, সুন্দরভাবে বাঁচতে চান এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখেন। অন্যদিকে দীর্ঘদিন অবহেলা বা একাকিত্ব একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। ভালোবাসা মানুষের মনকে তরুণ রাখে। আরও এই কারণে অনেক বয়স্ক নারীও সম্পর্কের উষ্ণতা অনুভব করতে চান। 40 থেকে 70 বছরের নারীদের শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা শুধু শরীরের কারণে নয়, বরং মানসিক শান্তি, আত্মবিশ্বাস, ভালোবাসা এবং আবেগের গভীর সংযোগের জন্য গুরুত্বপূর্ণ। একজন নারীর বয়স বাড়লেও তার হৃদয়ের অনুভূতি শেষ হয় না। তিনি এখনও সম্মান চান, ভালোবাসা চান, অনুভব করতে চান যে তিনি কারো জীবনে গুরুত্বপূর্ণ। তাই সমাজের উচিত নারীদের আবেগকে সম্মান করা এবং সম্পর্ককে শুধুমাত্র শরীরের চোখে না দেখে মানসিক ও মানবিক দৃষ্টিতে দেখা। এই ভিডিওটি প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের ভিডিও টপিক: যে নারীর মাঝে এই দুইটি লক্ষণ দেখবেন, বুঝবেন তার শরীর যে কোনো পুরুষ উপভোগ করে। আপনি কি জানেন, কিছু নারী আছে যাদের জীবনে মানুষ আসে আবার চলে যায়, কিন্তু তারা কাউকে ধরে রাখতে পারে না। কেন জানেন? কারণ তাদের শরীর নয়, তাদের মনটাই হয়ে যায় অন্যের ইচ্ছার উপর নির্ভরশীল। আর এই জায়গাটাতে ভুল করে অনেক পুরুষ। তারা ভাবে এই নারীকে যে কেউ পেতে পারে, কিন্তু সত্যিটা এতটা সস্তা না। আজ আমি আপনাকে দুটি মনস্তাত্ত্বিক লক্ষণ বলবো, যেগুলো দেখলে বুঝবেন একজন নারীর ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে এবং কেন সে বারবার ভুল মানুষের কাছে নিজেকে হারিয়ে ফেলে। লক্ষণ 1: অতিরিক্ত গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা। এ ধরনের নারী সবচেয়ে চেষ্টা করে সবাই যেন তাকে ভালোবাসে। কেউ কিছু বললে সাথে সাথে রাজি হয়ে যায়, নিজের মতামত চাপা দেয় না, বলতে ভয় পায়, সম্পর্ক বাঁচাতে নিজের সম্মানও ত্যাগ করে। সে ভাবে আমি যদি সবই দেই তাহলে হয়তো সে আমাকে ছেড়ে যাবে না। মনস্তাত্ত্বিক সত্য, এই জায়গাটি খুব ডেঞ্জারাস। কারণ যখন একজন মানুষ নিজের সীমা হারিয়ে ফেলে তখন কেউ এসে সে সীমা ভাঙতে সময় নেয় না। এটা তার চরিত্র না, এটা তার ভেতরের ভয়, একাকিত্বের ভয়, হারানোর ভয়। লক্ষণ 2: ভালোবাসার জন্য অস্থিরতা। এই নারীরা একা থাকতে পারে না। নতুন মানুষ এলে দ্রুত বিশ্বাস করে, খুব অল্প সময় ইমোশনালি এটা সয়ে যায়। সম্পর্ক ভাঙলে দ্রুত আরেকটা সম্পর্কে ঢুকে পড়ে। সে আসলে কাউকে খুঁজছে না, সে খুঁজছে একটা নিরাপদ জায়গা। মনস্তাত্ত্বিক সত্য, তার ভেতরে একটা শূন্যতা কাজ করে, যেটা কোনো মানুষ দিয়ে পূরণ করা যায় না। কারণ সেটা আসলে নিজের সাথে নিজের সম্পর্কের অভাব। সবচেয়ে বড় ভুল ধারণা, স্ট্রং পাঞ্চলাইন। আপনি যদি ভাবেন এই ধরনের নারী সহজ বা সবার জন্য, তাহলে আপনি ভুল করছেন। সে সহজ না, সে ভাঙা, আর ভাঙা মানুষকে ব্যবহার করা এটি শক্তির পরিচয় না, এটা দুর্বলতার পরিচয়। একজন নারীকে বুঝতে চাইলে তার শরীরের দিক না তাকিয়ে তার কষ্টের ইতিহাসটা বোঝার চেষ্টা করুন। কারণ যে নারী বারবার ভুল মানুষকে বিশ্বাস করে সে খারাপ না, সে শুধু ভালোবাসা পেতে চেয়েছিল।